নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, শীতের ছাদ বাগান একটু একটু করে শুরু করে দিয়েছি। একটু লেট হয়ে গেছে, কারণ আমি তো ছিলাম না, বাইরে একটু বেড়াতে গেছিলাম, যার জন্য তারপরে এসে আবার দুদিন থাকতে না থাকতে আবার চলে গেলাম রাসের মেলায়। এই সমস্ত করতে করতে শীতের বাগান একটু লেট হয়ে গেছে। তো চলুন একদম প্রথম থেকে দেখাই, যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার ছাদ বাগানে। সেটা হচ্ছে এই কাগজি লেবু গাছটা। ভীষণ সুন্দর কাগজি লেবু হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। লেবু হয়ে রয়েছে বড় বড়, আবার কিছু কিছু ছোট লেবুও শুরু হয়েছে। এই যে প্রত্যেকটা ডালে গুড়ি গুড়ি লেবুর জালি পড়েছে, এই রকম প্রত্যেকটা ডালে। আর সেগুলো বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। এই দেখুন, অনেক লেবু এবারে হয়েছে। প্রত্যেকবারই হয়, তুলি আর খাই। মোটামুটি যা লেবু হয় বন্ধুরা, বাজার থেকে কিনতে হয় না। লেবু গাছের আমি যত্ন করেছিলাম, এক সপ্তাহ মতো পান্তা ভাত পচিয়ে নিয়েছিলাম, তার সাথে একটু ফ্যান আর একটু গুড় আর একটু পেঁয়াজের খোসা, এই পচিয়ে আমি লেবু গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, মোটামুটি একটু জলের সাথে মিশিয়ে। তো যাই হোক, তাতে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। পান্তা ভাতের জল একদম ডাইরেক্ট গোড়ার মধ্যে দিইনি, 4-5টা খুঁড়ে তারপরে দিয়েছিলাম। এইখানে আমার বেশ কটা লঙ্কা গাছ আছে, তার মধ্যে এই যে ধানি লঙ্কা বলুন আর মুড়ি খাওয়ার লঙ্কাই বলুন, অনবরত লঙ্কা দিয়ে যাচ্ছে। খুব সুন্দর লঙ্কা হচ্ছে। আর এই লঙ্কাগুলো না বেশি বড় হয় না, এইরকমই ঠিক সাইজের থাকে, কিন্তু মারাত্মক ঝাল। এই লঙ্কার গাছ চারা অনেক কষ্ট করে কটা করতে পেরেছি। এইখানে বেশ কিছু কুল লঙ্কাও হচ্ছে, খুব কুল লঙ্কা হচ্ছে এইবার আমার ছাদ বাগানে। দেখেছেন, প্রত্যেকটা লঙ্কা গাছে লঙ্কা কিন্তু ঝুলছে কুলের মতো, প্রত্যেকটা ডালেই দেখুন। এই দেখুন, দেখেছেন তো? এখানে একটা ঘিয়ে লঙ্কা আছে, যেগুলো যে খুব ঝাল হয়, সেই লঙ্কা, টেরা বাঁকা লঙ্কা। এই যে এটাও বেশ ভালো হচ্ছে। তার সাথে সাথে সজনেটা বেশ দুবার ডাঁটা খেয়ে ফেললাম, আবার ফুল এসেছে। আর সব থেকে যেটা বড় আমার ছাদ বাগানের উপরি পাওনা, সেটা হচ্ছে আমার এই কলা গাছ। কলা গাছে মোচা পড়েছে, 3 ছড়া কলা হয়েছে। এই দেখুন, এবার মোচাটা কেটে নেব। তার সাথে সাথে রয়েছে সবেদা গাছ। সবেদা গাছে প্রচুর সবেদা এসেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু আমার ছাদ বাগানে ইঁদুর আর কাঠবিড়ালির এত আক্রমণ চলছে যে সমস্ত সবেদাগুলোকে খেয়ে নিচ্ছে। এইবার একটু ওদের মশারি দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এইখানে টবটা ফাঁকা রয়েছে, এখানে কিছুটা লঙ্কা গাছের চারা যেগুলো বানিয়েছি, ধানি লঙ্কার চারা, চলুন একবার সেটা দেখাই। এই হচ্ছে আমার লঙ্কা গাছ করার আদর্শ একটি জায়গা। আমার ঠিক রান্নাঘরের পাশেই একটি জানলা রয়েছে, সেইখানে সমস্ত লঙ্কার বীজ আমি এই কৌটোটাতে ফেলে দিই। এটা হচ্ছে ধানি লঙ্কার চারা বানিয়েছি, দেখা যাক কি হয়। এখনও অনেক চারা বেরোচ্ছে, এইগুলো এবার আস্তে আস্তে পুঁতে দেবো। আর এই 3টে লঙ্কা গাছের চারা খুব নাকি ঝাল, পাশের বাড়ি থেকে দিয়ে গেল, সেগুলো এই যে মাটি রেডি করেছি, এইবার পুঁতবো আস্তে আস্তে। পেঁপে গাছটায় কয়েকটা পেঁপে হয়েছে, মানে শুরু হয়েছে, এই দেখুন ছাদ বাগানে। তার সাথে সাথে বরবটিগুলো বেশ সুন্দরভাবে ঝুলছে, এগুলো কালো বরবটি। এইখানে আমার লিচু গাছ, মুসাম্বি লেবু গাছ, বেদানা গাছ রয়েছে। বেদানা গাছের অনেক ফুল আসছে বন্ধুরা, কিন্তু একটাও ফল দাঁড়াচ্ছে না। এই ছোট ছোট লাল ফল না, কাঠবিড়ালি মনে করছে কি না কি কামড় মারছে। এই ড্রাগন গাছটা থেকে অনেক ড্রাগন ফল আমরা খেলাম, ভীষণ মিষ্টি আর খুব সুন্দর খেতে। মোটামুটি সব কিছুই ঠিক আছে। শীতের বেগুন গাছগুলো এবার আস্তে আস্তে বেশ গ্রোথ নিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার গত বছরের বেগুন গাছ, কিন্তু খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে। কিছু বেগুন পেড়ে নিয়েছি, আবার নতুন করে জালি পড়েছে। এখানে একটা মিয়াজাকি আম গাছ পুঁতেছিলাম, আম গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর তার সাথে সাথে একটা পুঁতেছিলাম বারুইপুরের পেয়ারা গাছ, তো পেয়ারা গাছে জালি পড়েছে, ছোট ছোট অনেক জালি পড়েছে। বেশ কিছু লঙ্কা গাছ এখানে পুঁতে রেখে দিয়েছি, বেশ সুন্দর লঙ্কা কিন্তু হচ্ছে। খুব লঙ্কা খেলাম এই গাছটা দিয়ে, অনেক লঙ্কা পেলাম। এখনও গাছে অনেক লঙ্কা আছে, একটু মোটা মোটা লঙ্কা, এই দেখুন হয়ে রয়েছে। এখানেও যে লঙ্কাগুলো হচ্ছে, এগুলো একটু কালচে কালচে। এই গাছটাতেও অনেক লঙ্কা ধরেছে, এই দেখুন। এ করলে আপনারা দেখে বুঝতে পারবেন।
এই দেখুন, দেখেছেন? এইখানে গত বছরে বেগুন গাছ, সেই গাছে বেশ সুন্দর বেগুন হচ্ছে। এগুলো ছোট ছোট, আর একটু বড় হবে, খুব বেশি বড় হয় না, গোল গোল বেগুন হয়। দুটো পেঁপে গাছ পুঁতেছি, আর এখানে কিছু কুল লঙ্কার গাছ রয়েছে, তার সাথে সাথে এই একটা লঙ্কা গাছ। তাতে এরকম লঙ্কাগুলো কালচে কালচে হচ্ছে, ঝাল আছে। জামরুল গাছের পাতা পুরো ঝরে গেছে, একটু ভয়ই পেয়ে গেছিলাম যে কী ব্যাপার, সমস্ত পাতা ঝরে গেল। এখন দেখছি ওর কচি কচি প্রচুর পাতা বেরোচ্ছে। এখানেও গত বছরে যে বেগুন গাছগুলো পুঁতেছিলাম রয়ে গেছে, সেগুলো দেখছি শীতের একটু ঠান্ডা হাওয়াতে গাছগুলোর সুন্দর চকচক করছে। এখানে বেশ কিছু সবজির বীজ ছড়িয়ে দিয়েছি। কটা ভেন্ডি পাকাতে দিয়েছি, কারণ গরম পড়তেই একদম বীজ তৈরি হয়ে যাবে, এগুলো ছড়িয়ে দেবো। খুব সুন্দর পুঁই শাকের গ্রোথ হয়েছে, খুব ভালো লাগছে। মিটুলিও শুরু হয়ে গেছে। এইবার পুঁই শাকটাকে আস্তে আস্তে একটু কেটে নিতে হবে। একবার কেটে কিন্তু খাওয়া হয়ে গেছে এই পুঁই শাক, তারপরে আবার নতুন করে অনেক ডালপালা বেরোচ্ছে। আর এই ছোট্ট করলা গাছটায় খুব সুন্দর করলা হচ্ছে, এই দেখুন, দেখেছেন? বেশ কয়েকটা জালি পড়েছে, আগেও দুটো তিনটে করলা খেয়ে নিয়েছি। আর ফুলকপি একটা খেয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে দেখা মিলেছে। এইগুলো এখনও আসেনি, ফুল আসবো আসবো ভাব, কিন্তু এই দিকেরগুলো ফুল আসছে, শুরু হয়ে গেছে। এই যে একটা খেয়ে নিয়েছি, এই দেখুন ফুল আসছে, দেখেছেন? এই দেখুন, এগুলো সব এবার ফুল আস্তে আস্তে বেরোচ্ছে। এই ফুলকপিটা বেশ বড়ই হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। এগুলোতেও ফুল আসছে। এইখানেও দুটো পেঁপে গাছ আছে, ফুল এসেছে পেঁপে গাছে। এইগুলো ওই ছোটো ছোটো গাছে পেঁপে হবে, ফুল চলে এসেছে। আর রয়েছে এখানে একটা ওই ধানি লঙ্কার গাছ, এখানে আবার আলাদা করে দুটো রেখে দিয়েছি। দেখুন, এখানেও বেশ লঙ্কা হচ্ছে, লঙ্কাগুলো পেকে পেকে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। অনবরত যবে থেকে ওর লঙ্কা দেওয়া শুরু হয়েছে, তবে থেকে গাছে কিন্তু লঙ্কা দিয়েই যাচ্ছে। আর খুব ঝাল এই লঙ্কা গাছ, এই লঙ্কাই পাকিয়ে পাকিয়ে অনেক কষ্টে কটা চারা তৈরি করেছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ছাদ বাগান। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।